হ্যালো এভরিওয়ান। সো আজকে স্মোকি মাউন্টেনে আমাদের তৃতীয় এবং শেষ দিন। আমাদের একটু চেঞ্জ অফ প্ল্যান আছে। সময় স্বল্পতার কারণে আমরা কেটস কোভের অ্যাব্রাম ওয়াটারফলে হাইক করতে পারছি না। আমরা যেতে চাচ্ছি গ্রটো ওয়াটারফল। এটা একটু শর্ট ডিস্টেন্স হাইক। এটা রাউন্ড ট্রিপ অলমোস্ট 3 মাইল, যেখানে অ্যাব্রাম ওয়াটারফলের হাইকিংটা ছিল রাউন্ড ট্রিপ 5 মাইলস। যেহেতু আজকে আমাদের আবার লুইজিয়ানা ব্যাক করতে হবে এবং এটা অলমোস্ট 11 ঘন্টার ড্রাইভ। সো আমরা ভাবছি যে অ্যাব্রাম ট্রেইলে হাইক করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু আমরা যেটা পড়াশোনা করে জেনেছি যে গ্রটো ওয়াটারফলসটাও খুবই দারুণ এবং এই হাইকিংটা ডিফিকাল্টি লেভেল হচ্ছে মডারেট। গতকাল আমরা যেটা করেছি সেটা নাকি একটা ইজি ডিফিকাল্টি লেভেলের হাইকিং ছিল। সো উই হোপ উই উইল বি এবল টু মেক ইট। অ্যান্ড আমরা আমাদের ব্রেকফাস্ট ড্রাইভ থ্রু থেকে নিয়ে নিয়েছি। আমি আমার কফি নিয়ে নিয়েছি আজকে ম্যাকডোনাল্ডস থেকে, সাথে আছে এগ মাফিন। সো ওকে, লেটস স্টার্ট দ্য ড্রাইভ। আমরা এখন আমাদের গ্রটো ফলস ট্রেইল হাইকিং শুরু করতে যাচ্ছি। ইউ ক্যান সি দ্যাট ইট ইজ ওয়ান ওয়ে 1.4 miles and round trip it is 2.8 miles in total, but it is very steep. I can see that from here. And গতকালকের লরেল ফলস ট্রেইলের মতো এটা পিচ ঢালাই পথ না, so it will be really difficult to climb up, but let's do it. Okay, Rimi, let's start. খুবই এবড়ো খেবড়ো ট্রেল। আমাদের গতফলের ট্রেলের মাঝে আমরা ছোট্ট একটা ঝর্ণা পেলাম। এটা আমাদের গতফল না, এটা কোনো ব্রাঞ্চ, ছোট একটা ঝর্ণা, আমি নাম বলতে পারছি না। আপনারা আশপাশটা দেখতে পাচ্ছেন। আমি অবাক হচ্ছি যে এখানে ছোট ছোট বাচ্চারাও ট্রেল করতে চলে আসছে, হাইক করতে। আমরা এখনো হাঁটছি গ্রটো ফলস ট্রেল দিয়ে, ক্রমাগত উপরের দিকে উঠে যাচ্ছি। একটা ট্রেকিং পোল এই ধরনের ট্রেকিংয়ের ক্ষেত্রে খুবই দরকার।
এই ট্রিপে আমরা ট্রেকিং পোল আনতে পারিনি। অবশ্যই নেক্সট ট্রিপে আমাদের সাথে একটা ট্রেকিং পোল থাকবে। ট্রেকিং পোলগুলো আপনাকে বাড়তি একটা স্ট্রেংথ দিবে উপরের দিকে ক্লাইম্ব করার সময়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা উপড়ে পড়া গাছের গুঁড়ি আমাদের ট্রেলের মধ্যেই আমরা পেলাম। তো গাছের গুঁড়িটা পেয়েই আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আশেপাশে অনেক ফ্যামিলি তাদের হাইকিং শেষ করে ফেরত যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেলের এই অংশটুকু খুবই ন্যারো। আমার মনে হচ্ছে আমরা গ্রটো ফলের খুব কাছাকাছি চলে এসেছি, কারণ আমি ফলের শব্দ শুনতে পাচ্ছি। আমি কিছুক্ষণের যাত্রা বিরতির জন্য একটু বসলাম একটা গাছের গুঁড়ির উপর। আপনারা আশেপাশটা দেখতে পাচ্ছেন, খুবই সবুজ, serene and calm. Wow! আমরা গ্রটো ফলে চলে আসছি। Feeling good. Feel like we conquered something. এখন ভিজা চলছে। Go ahead. Thank you. You want to try? I'm going back.
হচ্ছে এই জায়গাটায় নামবো, তুমি তখন আমাকে ভিডিও করো, এখন স্ক্রল করে বন্ধ করে। আমরা এখন গ্রটো ওয়াটারফলের অপার্থিব সৌন্দর্য আমরা উপভোগ করছি। আমি তো আমার এই প্রথম অভিজ্ঞতা ওয়াটারফলে গোসল করা। পানি খুবই ঠান্ডা, হিম শীতল। Jimmy, come. I'm filming. আশেপাশে প্রচুর মানুষ। আমাদের হাইকিং সার্থক। We did it. আমরা এই নিচেও নামার চেষ্টা করব, দেখি পসিবল হয় কিনা। Grotto waterfall. Jimmy, we are filming. রিমি গ্রটো ফলস বেয়ে নিচে নেমে যাচ্ছে, আমিও যাওয়ার চেষ্টা করছি। খুবই পাথুরে জায়গা, ভয় লাগছে, যে কোনো মুহূর্তে স্লিপ কাটে হাত পা কেটে ফেলতে পারি অথবা হাত পা ভেঙে ফেলতে পারি, কিন্তু এটা খুব ফান, খুবই এক্সাইটিং। একবারে অনেক নিচু, আমি বুঝতেছি না আমি এখানে একটা পাড়া দিব কি না, মনে হচ্ছে যে খুবই স্লিপারি। আরেক হাতে তো ক্যামেরা। ওকে, এসে পড়েছি। রিমি মনে হচ্ছে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কোথায় কোথায় পাড়া দিতে হবে। ওকে, নেমে গিয়েছি। আমরা আরো নিচে নামছি। নিচের দিকে স্রোত একটু কমে যাচ্ছে, বাট তবুও সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে যে পাথরগুলোতে প্রচুর অ্যালগি লেগে শ্যাওলা গ্রো করে আছে, ফলে পাথরগুলো খুবই পিচ্ছিল। আর যেহেতু একটা হাত দিয়ে আমাকে গোপ্রো ক্যামেরা ধরে রাখতে হচ্ছে, সেহেতু জিনিসটা আরেকটু রিস্কি, বাট আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। দারুণ দারুণ। আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম। আমি যদি নেক্সট টাইম আবার কখনো স্মোকি মাউন্টেনে আসিও, তবুও এই গ্রটো ফলে আর কখনো আসা হবে না, কারণ স্মোকি মাউন্টেনে মোর দ্যান 50 ফলস আছে, আর টোটাল হাইকিং লেংথ তো মেবি 800 মাইলের উপরে। আসলে ক্যামেরাতে জায়গাটার সৌন্দর্য আসলে ঠিকমতো ক্যাপচার করা সম্ভব না, কখনোই সম্ভব না। ওকে, এই জায়গাটা একটু অপেক্ষাকৃত সোজা। রিমি, ওই সামনের পাথরটা ওয়াবলি, নড়াচড়া করে, ওটাতে পালা দিতে গিয়ে সাবধান। গাইজ, আমরা গ্রটো ওয়াটারফল ট্রেলটা কমপ্লিট করে ফিরে আসলাম। সো যেতে আমাদের 1.5 আওয়ারের মতো লেগেছে।
যেহেতু অনেক স্টিপ একটা রাস্তা ছিল, কিন্তু আসার পথে আমরা জাস্ট 30 মিনিটসেই আমরা চলে এসেছি। আর আমরা ওয়াটারফলে স্পেন্ড করেছি এক ঘন্টার মতো। সো টোটাল লাইক 3 আওয়ার্স টাইম ইট টুক টু কমপ্লিট দ্য এন্টায়ার ওয়াটারফল থিং। একটা সাজেশন হচ্ছে যে আপনারা যদি সকাল সকাল আসতে পারেন তাহলে এখানে পার্কিং পেতে খুব সুবিধা হয়। যদি এখানে পার্কিং না পাওয়া যায় তাহলে অনেক দূর পর্যন্ত গিয়ে তারপর পার্কিং করতে হয় রাস্তার আশেপাশেই, যেটা কিনা অনেক সময় রিস্কিও। কিন্তু কাছে আসলে খুব কাছেই মানে অ্যাকচুয়াল পার্কিং স্পটগুলোতে পার্কিং পাওয়া যায়।